বাচ্চা আছে যেগুলো আমি রোদে দিয়েছি। এখানে কিন্তু তেমন বেশি একটা রোদ নেই, হালকা রোদ, যেটা বাচ্চারা সহনশীল সইতে পারবে এরকমের। এখানে দুটো ছোট বাচ্চা, আর এখানে একটা, এখান থেকে একটা ওই যে সাদা মাথায় ও চলে গিয়েছে। আর এখানে আর একটু বড় বাচ্চা যেগুলো একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না, দুইজন চলে আসছে আমার কাছে। আমি এদেরকে নিচে ছেড়ে দিব। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম মায়ার ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি। আজকের ভিডিওটা হচ্ছে বাচ্চা কেন আমি রোদে দেই বা কেন আপনিও রোদে দিবেন। এই শীতের দিনে নিয়মিত বাচ্চাকে অন্তত কমসে কম 20 থেকে 25 মিনিট রোদে রাখতে হবে। তবে বেশি রোদে রাখা যাবে না, যাতে যেখানে কম রোদ পড়ে এই ধরনের রোদে রাখতে হবে। আমি কিন্তু আমার প্রত্যেকটা খাঁচার বাচ্চাকে রোদে দিয়েছি এবং কিছু বাচ্চা আমি সেল করে দিয়েছি। এই যে এখানে আমার কয়েক জোড়া বাচ্চা আছে যেগুলো আমি রোদে দিয়েছি। এখানে কিন্তু তেমন বেশি একটা রোদ নেই, হালকা রোদ, যেটা বাচ্চারা সহনশীল সইতে পারবে এরকমের। এখানে দুটো ছোট বাচ্চা, আর এখানে একটা, এখান থেকে একটা ওই যে সাদা মাথায় ও চলে গিয়েছে। আর এখানে আর একটু বড় বাচ্চা যেগুলো সবাইকে আমি রোদে দিয়েছি। এই বাচ্চাটাকে দেখুন, ও খুব চালাক, দেখে বোঝাই যাচ্ছে। এরকমের একটি বাচ্চা গত মাসে আমার এখানে রোদরে দিয়েছিলাম শুকাতে, সে উড়ে গিয়েছে। এই ভিডিওটাও আমি দিয়েছিলাম আমার পেজে। এখন মাশাআল্লাহ ওরা কিন্তু ভালোই রোদ পোহাচ্ছে। তবে এই বাচ্চাটা একটু বেশি দুর্বল, এইটা কিন্তু বড়টা আর এইটা ছোটটা। তো ছোটটা একটু বেশি দুর্বল, তাই ওকে আমি ভিটামিন দিয়েছি। আর এখানে এই ছোট বাচ্চা যে সাদাটা দেখতে পাচ্ছেন, এটার মাথায় জুটি আছে। এইটা যে খাবার খাচ্ছে, শ্যাওলা খাচ্ছে, ওর মাথায় জুটি আছে। তো আমার কাছে দেখে মনে হচ্ছে দুটোই নর হবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আর রোদ কিন্তু আসছে, এই যে রোদ দেখা যাচ্ছে, কিন্তু রোদে ওরা নাই, যেহেতু বেশি একটা রোদে থাকা হয় না, এর কারণে ওরা ওই দিকটায় চলে গিয়েছে। আমি এখন আবার ওদেরকে রোদে দিব। আসো আমাদের ওই সাইডে চলো, এখন এই সাইডে রোদ আছে। এই যে তুমিও আসো, এইখানে আসো, এদিকে দাও। তুমি তো দেখা যায় বেশি চালাক, বারবার নামো, এখানে থাকো তোমার জায়গায়। আর তোমরা ওইদিকে আসো। এই যে এই সাইডে নিয়ে আসলাম রোদের জন্য, এই সাইডে রোদ পড়ে। অনেক দিন হয় শার্টিন কবুতরকে রোদে দেই না, শার্টিনকে একটু রোদে দেই। আর শার্টিন মায়ার পাখি, শখের পাখি, কিন্তু অনেক দিন যাবত বাচ্চা দিচ্ছে না। আসো আসো আসো। একজন আর একজনকে ছাড়া থাকতেই পারে না। একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না, দুইজন চলে আসছে আমার কাছে। আমি এদেরকে নিচে ছেড়ে দিব। মাশাআল্লাহ। নরটা কিন্তু খুব সুন্দর ডাকে। একটু পানি দেব গোসল করার জন্য। আসো একটু গোসল পাড়িয়ে দেই। তুমি পানিতে নামবা? আমি দেখি পানিতে নামবা। এই গোসল হালকা একটু ভিজিয়ে দেবো, বেশি না। নর কবুতরটাকে একটু গোসল করিয়ে দিই হালকা করে।
বেশি না, শীতের দিন শেষ। এখানে দেখুন এই যে ছোট্ট বাচ্চাটি, সেও কিন্তু বাসা চিনে, বাসার দিকে কয়েকবার গেছে, দরজার দিকে। আমি এখান থেকে ফিরিয়ে এনেছি, রোদ্রে থাকো, এই যে দরজার দিকে তাকাচ্ছে, সে বাসায় যাবে। আমি যে বাচ্চাদেরকে হ্যান্ড ফিডিং করাবো তাদেরকে এগুলো ডাবলি খাওয়াবো, আর যারা বাচ্চা করেছে তাদেরকে এই ডিমের খোসা দিব, হাঁসের ডিম। এখন যেহেতু হাঁসের ডিম 80 টাকা হালি, তারপরেও আমি হাঁসের ডিম আনি। আমি ডিম খাই, পাশাপাশি কবুতরের বাচ্চাকে এই ডিমের গুঁড়োগুলো খাওয়াই, খোসার। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিয়মিত লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।